ক্ষমতা, লোভ এবং ধ্বংসের এক অজানা প্রাচীন উপাখ্যান। এক সাধারণ যুবক তারেক কিভাবে জাদুর বাজার নিয়ন্ত্রণ করে রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান মানুষে পরিণত হয়েছিল, আর কিভাবেই বা একটি অশুভ চুক্তি তার জীবনকে চিরতরে অন্ধকারে ঠেলে দিল। দেখুন পারস্যের মিথোলজি নির্ভর সম্পূর্ণ নতুন 2D অ্যানিমেটেড শর্ট ফিল্ম স্বর্ণবাজের পতন। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় শর্টকাটে পাওয়া ক্ষমতার পতন কতটা ভয়াবহ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ। ক্ষমতা ক্ষমতা এক অদ্ভুত মরীচিকা। দূর থেকে একে স্ফটিকের মতো উজ্জ্বল মনে হয়, কিন্তু কাছে গেলে তা শুধুই ধ্বংস ডেকে আনে। এটি পারস্যের সেই সময়ের গল্প যখন ইস্পাহানের ধুলোমাখা রাস্তায় জন্মেছিল এক অসম্ভব স্বপ্ন। তারেক এক সাধারণ ঘরের সন্তান। তার চোখে ছিল দুনিয়া জয় করার ক্ষুধা। সে বীর হতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তাকে বারবার ধুলোয় মিশিয়ে দিচ্ছিল। রাজ্যের এক ছোট্ট পান্থশালায় সে সাধারণ এক সেবক হিসাবে কাজ করত, কিন্তু তার দৃষ্টি ছিল রাজপ্রাসাদের চূড়ায়। একদিন তারেক প্রবেশ করল রাজ্যের সবচেয়ে বড় জাদুর বাজারে, মায়াবী বাজারে। এখানে রত্ন আর জাদুর মোহর দিয়ে ভাগ্য কেনাবেচা হতো। সাধারণ মানুষ যেখানে এই বাজারের জটিলতা বুঝত না, তারেকের তীক্ষ্ণ বুদ্ধি তা খুব দ্রুত ধরে ফেলল। সে বুঝতে পারল তলোয়ার দিয়ে নয়, বরং বুদ্ধি আর মোহর দিয়েও পুরো রাজ্য শাসন করা যায়। তারেকের জ্ঞানী বন্ধু জায়েদ তাকে সবসময় সাবধান করত, তারেক, যে সম্পদ ধোঁকার উপর দাঁড়িয়ে থাকে তা এক ঝড়ে উড়ে যায়। কিন্তু তারেক তখন অন্ধ। ছোটখাটো ব্যবসায় তারেকের মন ভরছিল না। সে বাজারের সবচেয়ে বড় বণিক সংঘে কাজ নিল, আর সেখানেই সে আবিষ্কার করল রাজ্যের কোষাগারের এক বিশাল দুর্বলতা, রাজকীয় মোহরের জালিয়াতি। কিন্তু এই অসাধ্য সাধন করার জন্য তার প্রয়োজন ছিল এক অশুভ শক্তির। রাতের অন্ধকারে তারেক পাড়ি দিল অভিশপ্ত পাহাড়ে। সেখানে সে জাগ্রত করল লোভের ভয়ঙ্কর জিন জুলকারনাইনকে। জিন তাকে দিল এক মায়াবী শক্তি, যেই শক্তির মাধ্যমে তারেক রাজকীয় মোহরের নকল কপি তৈরি করতে শুরু করল। জিন হেসে বলল, আমি তোমাকে দুনিয়া দেব তারেক, কিন্তু এর মূল্য হবে তোমার ধ্বংস। জিনের মায়াবী শক্তিতে তারেকের কাছে রাজ্যের সব সম্পদ আসতে শুরু করল। সে জাল মোহর দেখিয়ে কোষাগার থেকে কোটি কোটি স্বর্ণমুদ্রা ঋণ নিতে লাগল এবং তা জাদুর বাজারে খাটিয়ে বিপুল লাভ করতে শুরু করল। চোখের পলকে সাধারণ তারেক হয়ে উঠল বাজারের একচ্ছত্র অধিপতি, যাকে সবাই ডাকতে শুরু করল স্বর্ণবাজ নামে। তার কথায় বাজারের দাম উঠত আর নামত। তারেক নিজের নামে এক বিশাল বণিক সংঘ তৈরি করল, তারেক সাম্রাজ্য। অর্থ মানুষকে অন্ধ করে দেয়। তারেকের ক্ষেত্রেও তাই হল। সে প্রাসাদের মতো বাড়ি বানালো। তার দম্ভ এতই বেড়ে গেল যে খোদ সুলতান শাহরিয়ারও তাকে সম্মান করতে বাধ্য হলেন। তার এই ঐশ্বর্য আর ক্ষমতায় মুগ্ধ হয়ে রাজ্যের অপরূপা রাজকন্যা ইয়াসমিন তারেকের গলায় মালা পরালেন। তারেক ভুলে গেল তার অতীত। সে প্রতিদিন রাতে জাঁকজমকপূর্ণ উৎসব করত, যেন সে নিজেই কোনো ঈশ্বর। কিন্তু সত্য কখনো চিরকাল অন্ধকারে লুকিয়ে থাকে না। জ্ঞান মন্দিরের এক নির্ভীক সত্যসন্ধানী নারী লায়লা বুঝতে পারল এই হঠাৎ ফুলে ফেপে ওঠা সম্পদের পেছনে কোনো কালো জাদু আছে। সে গোপনে তারেকের নকল মোহর ও জিনের সাথে তার চুক্তির প্রমাণ খুঁজতে শুরু করল। লায়লা বুঝতে পারল
তারেক শুধু নিজের পকেট ভারী করছে না, সে পুরো রাজ্যের অর্থনীতিকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। লায়লা একদিন সরাসরি তারেকের মুখোমুখি হল। সে তারেককে সাবধান করল, তোমার এই মায়ার প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে তারেক, তুমি পুরো রাজ্যকে ধ্বংস করছ। কিন্তু অহংকারী তারেক হাসল। সে লায়লাকে অর্থের লোভ দেখাল, কিন্তু লায়লা ছিল সত্যের পূজারী। তারেকের বন্ধু জায়েদও তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তারেক বলল, আমি বাজার, আমি ঈশ্বর, আমার পতন অসম্ভব। অবশেষে সেই দিনটি এলো। লায়লা সুলতান শাহরিয়ারের কাছে তারেকের সব জালিয়াতি আর জিনের সাথে চুক্তির প্রমাণ পেশ করল। সুলতানের আদেশে জিনের মায়াজাল ভেঙে দেওয়া হলো, আর মায়াজাল ভাঙতেই তারেকের তৈরি করা সব সম্পদ ধুলোয় পরিণত হলো। জাদুর বাজারে হাহাকার পড়ে গেল। সাধারণ মানুষের জমানো সম্পদ নিমিষেই শূন্য হয়ে গেল। পুরো রাজ্যে নেমে এলো এক ভয়াবহ অন্ধকার। যে রাজকন্যা ইয়াসমিন একদিন তারেকে ঐশ্বর্যে মুগ্ধ হয়েছিল, সে তাকে ছেড়ে চলে গেল। তার বন্ধু জায়েদ আগেই তাকে ত্যাগ করেছিল। জিন জুলকারনাইন অট্ট হাসি হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল। তারেককে শৃঙ্খলিত করে সুলতানের সামনে হাজির করা হলো। তার সব খেতাব কেড়ে নেওয়া হলো। যে তারেক একদিন স্বর্ণবাজ হিসাবে পুরো রাজ্য কাঁপিয়েছিল, আজ সে অন্ধকার অন্ধকূপে একা, নিঃস্ব এক কয়েদি। তার চোখের সামনে তার স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। ক্ষমতা আর লোভের কোনো শর্টকাট নেই। যে আগুন অন্যকে পোড়ানোর জন্য জ্বালানো হয়, সেই আগুন একদিন নিজেকেও ছাই করে দেয়।